হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো ফাইনালি মোস্ট অ্যাওয়েটেড সিনেমা এবং সবারই প্রিয় সিনেমার যে ট্রেলার, সেই ট্রেলারটি চলে এসেছে এবং আজকে আমি রিভিউ করব স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের ট্রেলার। তো চলুন না সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো এই যে ট্রেলারটা বেরিয়েছে, তো এই ট্রেলারটা রিভিউ করব এবং সাথে সাথে সিনগুলোকে একটু ব্রেকডাউন আপনাদের করে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ট্রেলারটা কেমন হয়েছে প্রথমে আমি বলি। ট্রেলারটা দারুণ হয়েছে। অনেক দিন পর একটা ট্রেলার দেখে মার্ভেলের সিনটি খুব ভাইরাল হয়েছিল। অর্থাৎ এই সিনটা যখন শুটিং চলছিল তখন কিছু শুটিং ফুটেজ সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল। তো এটা সেই সিনটাই। এবং তার এই মুভিতে স্পাইডারম্যান, হাল্ক এবং পানেসারের একটা দুর্দান্ত ফাইট দেখতে পাবো, যেটা এই সিনেমার বেস্ট ফাইট একটা সিন হতে চলেছে, যেটা আমরা শুনতে পাচ্ছি। এবং সিনটা মারাত্মকই হবে। এবং এই ফ্র্যাঙ্কের সঙ্গে কথাবার্তা বলতে বলতে কিছু কমেডি সিনও দেখতে পাচ্ছি। তারপরে আমরা পিটারকে একটা হাউস ওয়ার্মিং, আর মনে খুব দুঃখ হচ্ছে। তারপরেই সেই স্পাইডারম্যানের ঐতিহাসিক মিউজিকটা বাজছে। এরপরে একটা জালের মধ্যে ঝুলে আছে ঘরের বাইরে জানলায়, এবং সে জালটা ছিঁড়ে সে পড়ছে। এবং যখন সে নিচে পড়ছে বিল্ডিং থেকে, সে হাত থেকে জাল বের করছে। বাট এখানে একটা অবাক কাণ্ড, যেটা হচ্ছে স্পাইডারম্যান কিন্তু এর আগে ওয়েব শুটার দিয়ে জাল বের করতো, হঠাৎ করে সে হাত দিয়ে কেন জাল বের করছে, এটা একটা সবার কাছে কোশ্চেন বেরোচ্ছে। ঠিক আমরা পুরোনো স্পাইডারম্যানকে যেমন দেখেছিলাম যে তার কোনো ওয়েব শুটার লাগতো না, তার শরীর থেকেই জাল বেরোতো, ঠিক সেটাই ঘটেছে তার সাথে। দৃশ্য দেখতে পাই যেখানে একটা ঘরের ভিতর কেউ একজন চেয়ারে বাঁধা রয়েছে এবং বসে আছে। যতটা সম্ভব এটা স্যাডি সিঙ্ক হতে পারে। হ্যাঁ, সেই স্যাডি সিঙ্ক যাকে আপনারা স্ট্রেঞ্জার থিংয়ে দেখেছেন। তো স্যাডি সিঙ্কের এখানে একটা রোল রয়েছে, বাট কোন ক্যারেক্টার তিনি প্লে করছেন সেটা এখনও সাসপেন্স। তাকে দেখানো হয়নি এবং কোনো সিনেই তার মুখও এখানে দেখানো হয়নি। অর্থাৎ তাকে কেউ কন্ট্রোল করছিল। এটা যতটা সম্ভব জিন গ্রে হতে পারে, কারণ এই রকম কন্ট্রোল করার পাওয়ার, মাইন্ড কন্ট্রোল করার পাওয়ার তার কাছে হতে পারে। এরপরের সিনে আমরা একটা সিন দেখতে পাচ্ছি যেখানে আমরা স্করপিয়নের সাথে স্পাইডারম্যানের ফাইট দেখতে পাচ্ছি। বাট স্করপিয়নের যে ড্রেস আপটা রয়েছে সেটা একেবারে প্রপার ড্রেস আপ নয়, শুধু লেসটাই রয়েছে, আর বাকি যে শ্যুটটা স্করপিয়নের যে অরিজিনাল শ্যুট সেটা সে পরেছিল না। সে বুমার্যাংকের সঙ্গে লড়াই করছে এবং ট্যারেন্টুলার সঙ্গেও লড়াই করছে জাহাজে। এবং এই সিনটার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি যে পিটার পার্কারের চোখ কালো হয়ে যাচ্ছে। আর এইটা আমি যেটা ভাবছি সেটা যদি হয় তাহলে দারুণ মজা আসবে। এটা যদি ভেনম হয় তাহলে তো হল পুরো কেঁপে যাবে। তো দেখা যাক, ভেনম হলে তো খুবই আনন্দ পাবো, বা অন্য কিছু হতে পারে। এবং তারপরেই আমরা কিছু নিনজার সঙ্গে তার লড়াই দেখতে পাচ্ছি। এই নিনজারা আর কেউ নয়, এটা হচ্ছে দি হ্যান্ড নিনজা গ্রুপ। হ্যাঁ, তো আপনারা যদি ডেয়ার ডেভিল দেখে থাকেন, যেটা নেটফ্লিক্সে ছিল, তাহলে জানতে পারবেন। কারণ এই যে নিনজা গ্রুপ রয়েছে তারা নেটফ্লিক্সের ডেয়ার ডেভিলে তারা দেখা গেছিলো, বাট তাদের আউটফিটটা এখন একটু চেঞ্জ হয়েছে, এখন একটু উন্নত হয়েছে। তারা টেক ইউজ করছে। তাদের যে তরোয়াল রয়েছে তার সাথে সাথে টেকটাকেও বেশ ব্যবহার করছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পাইডারম্যান খুবই রেগে আছে এবং একটা নিনজা তাকে তরোয়াল দিয়ে মারার চেষ্টা করছে, এবং সে এতই রাগ যে জাল দিয়ে তরোয়াল তাকে ভেঙে ফেলছে। সিনটা দারুণ দেখার মতো। এবং তারপরে একটা দুর্দান্ত সিনেম্যাটিক সিন যাকে বলে, অর্থাৎ সিনেমা হলে দেখার সিন, অনেক কটা নিনজা তাকে মারতে আসছে এবং স্পাইডারম্যানের মার্চে স্লো মোশনে দেখানো হয়েছে। দুর্দান্ত, একেবারে সিটি বাজানোর মতো সিন হবে সেটা হলে। আমি বুঝতে পেরেছি দেখার জন্য। থ্যাংক ইউ।